দর্শক এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের আগমন ঘিরে কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা? এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আসলে এটি তার ঢাকার বাইরে প্রথম সফর, এমনকি আহ, দলীয় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আসলে এটি তার প্রথম জনসভায় যোগ দিবেন তিনি আগামীকাল। আপনারা জানেন যে আজ রাতেই তিনি আসলে আহ, ঢাকা থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন, এবং কি পরবর্তীতে রাত ৯টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছে তারপর এখানে গ্র্যান্ড সিলেট হোটেল এবং রিসোর্টে তিনি উঠবেন। পরবর্তীতে তার শ্বশুর বাড়িতে যাবে, সেখান থেকে সরি হোটেল থেকে নেমে সে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত এবং কি হযরত শাহবানুর মাজার জিয়ারত করে তারপর তিনি তার শ্বশুরবাড়ি যাবেন। সেখান থেকে এসে পরবর্তীতে আহ আগামীকাল সকাল 10টায় তিনি তার ওই গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সাথে একটি মত বিনিময় সভা শেষে সকাল 11টার দিকে তিনি আলিয়া মাদ্রাসা যে জনসভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। পরবর্তীতে এখান থেকে তিনি আসলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি যাত্রাপথে আহ, মৌলভীবাজারের সদর উপজেলা শেরপুর এবং কি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৃথক দুটি আহ, জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। এদিকে লক্ষ্য করে আসলে সিলেটের যে আলিয়া মাদ্রাসার যে আগামীকালকে যে জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেদিকে লক্ষ্য করে আসলে সিলেটের প্রশাসন সবসময় তৎপর রয়েছে, এবং কি অনেক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। পাশাপাশি স্থানীয় বিএনপিরা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগামীকালকে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটাতে আসলে সিলেটে তারা সমাবেশ তৈরি করছেন। তো এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ পরিস্থিতি। ফারিয়া। সালমান, আপনাকে ধন্যবাদ।